প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা সামনেই এসে গেছে দ্বিতীয় পর্বের পরীক্ষা, তাই সুন্দরভাবে আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আমি তোমাদের জন্য বিশেষ কয়েকটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, যেগুলো আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, যাতে তোমরা মন দিয়ে শুনলেই সহজেই তোমাদের পড়াশোনা তৈরি হয়ে যায়। আজ আমাদের বিষয় সমস্যা সমাধানের সক্ষমতা। আর অভিভাবকদের প্রতি আবেদন, তারা যেন আমাদের কিডস স্টাডি মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যথাসময়ে আমাদের পড়াশোনা যেন আপনাদের সন্তানরা যেন পায়। তাহলে এবার আমাদের পড়াশোনা আলোচনা করা যাক। প্রথমেতেই আমরা যথারীতি যেটা আলোচনা করি সেটা হচ্ছে যে এই যে প্রথম শ্রেণী বিষয় সমস্যার সমাধানে সক্ষমতা, ছাত্রছাত্রীর নাম লিখবে, বিদ্যালয়ের নাম লিখবে, এখানে পূর্ণমান 10 এবং সময় 30 মিনিট থাকবে, রোল নাম্বার পাশে দেবে। এবার এখানেতে পরপর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নগুলিকে তোমরা কিন্তু মন দিয়ে অবশ্যই শুনবে, তাহলে দেখবে যে কোনো রকম সমস্যায় তোমরা পড়বে না। তাহলে দেখা যাক, এখানে প্রথম যে প্রশ্নটা আছে, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ গঠন করো। আছে কি কয়কার, ল, কয়ে হর্ষই। এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের দেখতে হবে যে আমাদের জানা কোনো শব্দ বেরিয়ে আসে কি না। তো আমরা যদি অভ্যাস করি তাহলে দেখতে পাবো যে কয়কার, কয়ে হর্ষই ল, এটাকে যদি সাইজ করে পরপর ঠিক গুছিয়ে লিখতে পারি, দেখব কী হবে, কোকিল পাখিটার নামটা চলে আসছে। আমরা কোকিল লিখলাম। এখানে মূর্ধন্য শয়ে আকার, দন্তস্ব, রয়ে হর্ষই আছে। তাই এগুলোকে আমাদের অভ্যাস করতে হবে। অভ্যাস করলে আমরা ঠিক দেখলেই ধরতে পারবো যে অবশ্যই এটা দন্তস্ব, রয়ে হর্ষই, মূর্ধন্য শয়ে আকার, সরিষা। এরপর 2 নম্বরে যাই। 2 নম্বরে কি আছে, ক্রস দি লেটার্স টু ফাইন্ড রাইট ওয়ার্ডস অ্যান্ড রাইট ইট এগেন। বলছে যে এখানেতে যে ক্রস দি লেটার্স টু ফাইন্ড রাইট ওয়ার্ডস, শব্দগুলো ঠিক মতো যদি এর মধ্যে থেকে পাও, তার মধ্যে কিছু ভুল কিছু লেটার পাবে, সেই লেটারগুলোকে কেটে দাও এবং সেটাকে পাশে আবার লেখো। যেমন এখানেতে যেটা রয়েছে, এখানে কেটে দিয়ে একটা দেখিয়েছে যে দুটো কেটে দিয়েছে, এখানে দেখেছে NUT নাট, এখানেতে I বা ও কেটে দেয়া হয়েছে। পরবর্তীকালে কি আছে, ছোট হাতের অক্ষরে TBUAD, এখানে T আর A যদি কেটে দেয়া যায়, আমরা এখানে যদি দেখি যে BUD বার্ড, তাহলে বার্ড হচ্ছে ফুলের কুঁড়ি, এখানে পেয়ে গেলাম। 3 নম্বরে কি আছে দেখি। এগুলো কিন্তু অভ্যাসের ব্যাপার, যত অভ্যাস করবে তত তোমাদের সুবিধা পাবে। বড় থেকে ছোট সাজাও, কখনো ছোট থেকে বড় দেয়, তো বড় থেকে ছোট সাজাও কি আছে, 7 6 9 4 1। তো এখানে আমাদের বড় থেকে ছোট আমরা পরপর লিখব, 9 7 6 4 1। এবার আমরা এইরকমভাবে পরপর আমরা পরের প্রশ্নেতে চলে যাই। এবার দেখি 4-এ নিচে সমস্যাগুলি সমাধান করো। বাম দিকে 1 2 3 4 5 6 7, 7টা চড়াই পাখি আছে। ডান দিকে 1 2 3 4 5 6 7, 7টা চড়াই পাখি উড়ে চলে যাচ্ছে। কি আছে, দানা খাচ্ছিল ড্যাশটি চড়াই। এই ড্যাশ দেখাতে গোল করে দাগ দিয়েছি এবং সেখানে আমি উত্তরটা বসিয়েও দিয়েছি। এখানে কটা চড়াই দানা খাচ্ছিল, 7টি চড়াই দানা খাচ্ছিল। ঢিল মারলে উড়ে গেল 7টি চড়াই। এখানে দেখে নিয়েছি 1 2 3 4 5 6 7, 7টি চড়াই এখানে উড়ে গেল। এখন রইল কটি, তাহলে আমরা যদি দেখি যে 7 ছিল আর 7 আমরা বিয়োগ করি, 7 থেকে 7 যদি বিয়োগ করি তাহলে পড়ে থাকে 0, অর্থাৎ 0টি চড়াই। এখানে চড়াই লেখা আছে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা চড়াই হবে, চড় ডয় শূন্য রয়াকার হর্ষই। তাহলে এখানে রইল 0টি চড়াই। ঠিক আছে, এইরকমভাবে কিছু ছবি থাকবে, ছবি থেকে আমাদের এইরকমভাবে অঙ্কের উত্তর বার করতে হবে। ক্ষয়ের দাগের অঙ্কে আমরা কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি 3টে ঘর কাটা আছে। 3টে ঘরের প্রথম ঘরটায় 3টে পিঁপড়ে, দ্বিতীয় ঘরে 2টি পিঁপড়ে, তৃতীয় ঘরে 4টি পিঁপড়ে আছে। এবার এখানেতে এই যে গোল দাগ দেওয়া আছে, এগুলো শূন্যস্থান, শূন্যস্থান পূরণ করতে হবে ছবি দেখে এবং সেই সঙ্গে অঙ্ক আমাদের কষতে হবে। দেখা যাক,
প্রথম ঘরে ড্যাশটি পিঁপড়ে আছে, প্রথম ঘরে 3টি পিঁপড়ে আছে, পরের ঘরে 2টি পিঁপড়ে আছে, তাহলে পরের ঘরে 2টি পিঁপড়ে আছে। আর এই যে প্রথম দুটি ঘরে মোট কটি পিঁপড়ে আছে এখানে আমাদের যোগ করতে হবে। যোগ করে আমরা 5টি পিঁপড়ে পেলাম। শেষ ঘরে এবার আমরা কি দেখছি, 1 2 3 4, 4টি পিঁপড়ে আছে। তাহলে আমাদের 5 আর 4-এ 3টি ঘরে মোট তাহলে আমরা পেলাম 5 আর 4 যোগ করে পাবে 9টি পিঁপড়ে আছে। তাহলে আমাদের এখানে যে সমস্যাটা দেওয়া আছে সমস্যাটা সমাধান হয়ে গেল। আচ্ছা, এবার অপর পৃষ্ঠায় কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর ক, কে কে ঘরের প্রাচীরে ঘুঁটে দেয়? আমরা বাংলা সহজ পাঠে কি দেখেছি, বড় বউ মেজ বউ ঘরের পাঁচিলে ঘুঁটে দেয়। খ, তোমার বাবার মা তোমার কে হয়? আমার বাবার মা আমার ঠাকুরমা হয়। হয়ে গেল। এবার 6-এর দাগের বলেছে নিচের বাক্যটিতে একটি ভুল শব্দ আছে, ভুলটি সংশোধন করে বাক্যটি নিচে লেখো। ডালটা বনবন করে ভেঙে গেল, বনবন করে পাখা ঘোরে, তাহলে এটাই ভুল আছে, আমি দাগ দিয়ে দিয়েছি। ডালটা মরমর করে ভেঙে গেল, ঠিক আছে। 7-এর দাগে কি দিয়েছে, মেক ওয়ার্ডস, এখানে মাঝের একটা গোল দাগ দিয়েছে, এখানে 2টি কি দিয়েছে না ওয়ার্ড, ছোট্ট করে 2টি লেটার দিয়ে 2টি ওয়ার্ড তৈরি করেছে, OP আর একটা SH, আর তার চারপাশে আমাদের এখানে দিয়েছে BRUDRSTDI। এইখান থেকে 4টি কেন 8টি শব্দ তৈরি হতে পারে, কিন্তু তার মধ্যে দেখতে হবে ওয়ার্ড তৈরি হতে গেলে যেগুলি নিয়ে একমাত্র ওয়ার্ড তৈরি হবে সেগুলি আমরা এখানে পাশেতে বসাবো। BRUSH ব্রাশ, আমরা ব্রাশ লিখেছি। DROP হতে পারে না, DROP ড্রপ, আমরা ড্রপটা লিখেছি। এরপরে DIOP আরেকটা হয় DISH, DIOP এরকম ধরনের কোনো আমরা শব্দ আমরা ওয়ার্ড পাইনি, তার DISH আমাদের করে দেওয়া হয়েছে। আরেকটা আছে STOP কিংবা STSH, STSH আমাদের জানা নেই, আমরা জানি STOP স্টপ, স্টপ মানে থামা, তার এখানে স্টপ থামা দিয়েছি। এখন এইখানেতে এই রকমভাবে আমি এটা ড্রপটা এখানেও লিখতে পারতাম, এখানে DISH এই ঘরে আছে, আমি পাশেতে লিখে দিয়েছি, এখানেও লিখতে পারো। তো আমরা এই রকমভাবে যদি মন দিয়ে যদি আমরা এই পড়াগুলো শুনি বা বোঝার চেষ্টা করি তাহলে পরীক্ষাতে আমরা নিশ্চয়ই ভালো ফল করতে পারবো, এই আশা রেখে আজকের মতো আমি পড়া এনে শেষ করছি।